এ টু বি হচ্ছে +1, টি টু বি +2 হলো, ঠিক আছে। তাহলে 1 + 1 + 2 হলো। এবার আমি যদি ডগের ওপর যদি আমি এটা যদি ডি ও জির ওপর জেনপাস ইউজির ফাইনাল অ্যান্সার কি তোমাদের কিন্তু ইতিমধ্যে পাবলিশ করে দেওয়া হলো ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের আন্ডার থেকে। গতকাল রাত্রিবেলা তোমাদের এনএম জিএনএম এর যে ফাইনাল অ্যান্সার কি বার করে দেওয়া হয়েছে। আজকে কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ জেনপাস ইউজির যে ফাইনাল অ্যান্সার কি পেপার 1 পেপার 2 তোমাদের কিন্তু স্পেসিফিকভাবে বার করে দেওয়া হয়েছে। তো তোমরা যদি আমার অ্যান্সার কিটা দেখো, আমি তোমাদের দেখাতে পারছি না, আমি যদি একবার এখান থেকে আমার দেখাই, দেখো এখানে যদি আমি আমার অ্যান্সার কিটা খুলি তা দেখতে পাচ্ছ যে এখানে তোমাদের পেপার 1 পেপার 2 দেখতে পাচ্ছ তোমাদের এইখানে বলে দেওয়া হয়েছে নোটিশে যে তোমাদের অ্যান্সার কি কিন্তু পাবলিশ করে দেওয়া হয়েছিল এর আগে, অর্থাৎ সেখান থেকে তোমরা ওয়েমার চ্যালেঞ্জ করতে পেরেছিলে, ঠিক আছে। তো সেক্ষেত্রে দেখো তোমাদের এটাই হচ্ছে ফাইনাল অ্যান্সার কি। তো প্রত্যেকটা সেট 1 সেট বি সেট 3 সেট ডি করে দেওয়া হয়েছে আলাদা আলাদা স্পেসিফিক সিম্বলের সাথে। তোমাদের কিন্তু ডান দিকে লাস্টের দিকে দেখো তোমাদের প্রত্যেকটা উত্তরে কিন্তু ফাইনাল অ্যান্সার কি দিয়ে দেওয়া হয়েছে। এবার তোমাদের যেটা সমস্যা কোথায় আসছে, সমস্যাটা আসছে এইখানে যে তোমাদের কিন্তু এখানে একটা প্রশ্ন কিন্তু দেখো, আমি যদি নিচের দিকে যাই তোমাদের এখানে কিন্তু 87 নম্বরের যে কোশ্চেনটা রয়েছে সেই নাম্বারটা কিন্তু উইথড্রল করে দেওয়া হয়েছে, অর্থাৎ সবার মধ্যে কিন্তু ভাগ করে দেওয়া হয়েছে। অর্থাৎ তোমরা যারা প্রশ্নটা অ্যাটেন্ড করেছো বা যারা প্রশ্নটা অ্যাটেন্ড করোনি তোমাদের কিন্তু সবাই কাছে কিন্তু এই প্রশ্নটা মানে উত্তরটা কিন্তু মানে তোমাদের ভাগ করে দেওয়া হয়েছে নাম্বারটা, অর্থাৎ +1 করে তোমরা সবাই পেয়েছো, ঠিক আছে। তো আমি একবার তোমাদের সামনে দেখাই, আমি প্রথমেই বলে রাখতে চাই যে এই কোশ্চেনটা প্রথমত ভুল ছিল। এই কোশ্চেনটা হওয়ার কথা কি ছিল দেখো, আমি দেখাচ্ছি 87 নম্বরের প্রশ্নটা যে ইন দ্য সার্টেন কোড CAT = DV BV দেন নাও উইল ডগ বি কোডেড। দেখো ডগ বি কোডেড যদি আমি করি, আমি এর একদম রিয়েল অ্যান্সারটা বার করে দেখিয়ে দিয়েছি। তাও আমি তোমাদের বলতে চাই যে দেখো CAT = DV V, এটা ভিটার বদলে যদি এটা ইউ হতো দেন অ্যান্সারটা হতো EPH, ঠিক আছে। যেহেতু এটা ইউ করেনি এটা ভি করে দিয়েছে, সেক্ষেত্রে কিন্তু পুরো মানে একদম মানে কি বলবো প্রশ্নটা পুরোপুরি কিন্তু ভুল দিয়ে দেওয়া হয়েছে তোমাদের জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের আন্ডার থেকে। সেক্ষেত্রে দেখো আমি তোমাদের তাও একবার এই প্রশ্নটার অ্যাকচুয়াল অ্যান্সার কত হতে পারে আমি জাস্ট এখানে তোমাদের জাস্ট সলভ করে দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে প্রথমত অ্যালফাবেট পজিশনটা দেখো C3 A = 1 T = 20, তাহলে যদি আমি বি ভির যদি আমি অ্যালফাবেটিক যদি আমি পজিশনটা দেখি তাহলে দেখো ডি এর হচ্ছে 4, বি এর হচ্ছে 2, ভি এর হচ্ছে 22। তাহলে এবার আমি যদি ফাইন প্যাটার্ন যদি আমি প্যাটার্নটা বার করি তাহলে C2 +1 A টু বি হচ্ছে +1, টি টু বি +2 হলো, ঠিক আছে। তাহলে 1 + 1 + 2 হলো। এবার আমি যদি ডগের ওপর যদি আমি এটা যদি ডি ও জির ওপর যদি আমি এটা অ্যাপ্লাই করি তাহলে দেখো D2 E হলে +1 হচ্ছে, O2 B হলে +1, G2 1 হলে +2 হচ্ছে। তাহলে অ্যান্সার হওয়ার কথা কিন্তু EPI, ঠিক আছে। এখানে অ্যান্সার হওয়ার কথা ডগ টু EPI EPI, এটা হচ্ছে একদম কারেক্ট অ্যান্সার। কিন্তু এখানে তোমাদের এই অ্যান্সারটা দেওয়া উচিত ছিল হচ্ছে কত EPI, যদি এটা EPI হতো তাহলে কিন্তু এটা কারেক্ট অ্যান্সার ছিল, কিন্তু আমাদের EPI দেয়নি, EPH দিয়েছে, মানে ইট ইজ হচ্ছে রং অ্যান্সার। তো এটা যেহেতু ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের আন্ডার থেকে তোমাদের পুরোপুরি কিন্তু একদম ভুল দেওয়া হয়েছে বলে এই প্রশ্নটাকে কিন্তু পুরোপুরি কিন্তু তোমাদের প্রত্যেকটা ক্যান্ডিডেট বা অ্যাসপিরেন্টের মধ্যে কিন্তু এই 1 নম্বর কিন্তু ভাগ করে দেওয়া হয়েছে, তো উইথড্র করে দেওয়া হয়েছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে কিন্তু এখনো পর্যন্ত তোমাদের মডেল অ্যান্সার কিতে কিন্তু আমি দেখেছিলাম অনেক কিন্তু প্রশ্নের মোটামুটি উত্তর কিন্তু ভুল দেওয়া ছিল। সেই ভুল অনুযায়ী কিন্তু প্রত্যেকটা ক্যান্ডিডেটরা কিন্তু সেইগুলো ওয়েমার বেস চ্যালেঞ্জ করেছে ওয়েমারে যেগুলো তারা দেখেছিল। সেক্ষেত্রে কিন্তু সমস্ত চ্যালেঞ্জ করার পর আমি যেটুকু দেখলাম এখন পর্যন্ত আমি স্পেসিফিক তোমাদের বলতে পারছি যে কোন প্রশ্নগুলো ছিল, তবে এখন যেটুকু আমি দেখলাম যে অ্যান্সার কি কিন্তু মোটামুটি সংশোধন পুরোপুরি কিন্তু ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের আন্ডার থেকে করা হয়েছে। তো এইটুকুই তোমাদের জন্য ছিল আপডেট। তো তোমরা জাস্ট কিছুই না, জাস্ট ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের আন্ডারে গিয়ে তোমরা প্রথম নোটিশে তোমরা গেলে কিন্তু তোমাদের ফাইনাল অ্যান্সার কি দেখে নিতে পারবে। এইটুকুই ছিল আপডেট। রেজাল্টে যদি কথা বলি, রেজাল্ট যেহেতু ফাইনাল অ্যান্সার কি বার করে দিয়েছে সেক্ষেত্রে এক্সপেক্টেড কালকে তোমরা রেজাল্ট পেয়ে যাবে, অর্থাৎ পেলে আজকে রাত্রিবেলা বা সন্ধ্যাবেলা করে নোটিশ দেওয়া হবে, আর নয়তো আগামীকাল করে তোমাদের কিন্তু রেজাল্ট পাবলিশ করে দেওয়া হবে জেনপাস ইউজি। আর এনএম জিএনএম এর রেজাল্ট হয়তো আজকে সন্ধ্যাবেলা বা রাত্রিবেলা করে কিন্তু পাবলিশ করে দেওয়া হবে। পরবর্তীকালে যখন রেজাল্ট তোমাদের আউট হবে বা যখন থেকে তোমাদের কাউন্সিলিং শুরু হবে বা প্রসেসিং কি থাকবে সমস্ত কিন্তু আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে দেওয়া হবে। তাই ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখলো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকো, চ্যানেল যদি নতুন হয়ে থাকো ভিডিওটা লাইক করো। আর আজকের জন্য এটুকু, সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।